নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আরজি করে সিনিয়র ডাক্তারদের এবার গণ ইস্তফা। নবান্নে স্বাস্থ্য সচিবকে ডেকে পাঠালেন মুখ্য সচিব। আরজিকর হাসপাতালে এবার সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। এতদিন তারা জুনিয়র ডাক্তারদের পাশেই ছিলেন এবং তাদের সমর্থনে এবার আরজি করে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা। নবান্নে স্বাস্থ্য সচিবকে ডেকে পাঠালেন মুখ্য সচিব। প্রায় 50 জন সিনিয়র চিকিৎসক ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে। আরজি করে একের পর এক সিনিয়র ডাক্তারের গণ ইস্তফা। একের পর এক ডাক্তারের ইস্তফা আরজি করে। নবান্নে স্বাস্থ্য সচিবকে ডেকে পাঠালেন মুখ্য সচিব। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দীপ্তিমান, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে মুখ্য সচিব কিন্তু স্বাস্থ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে কি পরিস্থিতি রয়েছে সেখানে, কিভাবে কি এই পুরো পরিস্থিতির মোকাবিলা করা যায় তা নিয়ে কিন্তু বৈঠক হবে। গতকালও আমরা দেখেছি একটা বৈঠক হয়েছে। তারা যে দাবি করছেন চিকিৎসকরা যে যত তাড়াতাড়ি সম্ভব এই নিরাপত্তার যে বিষয়গুলো তারা যে দাবি করেছেন স্টুডেন্টরা, জুনিয়র ডাক্তাররা, সেই দাবিগুলো যাতে তাড়াতাড়ি পূরণ করা হয় এবং এছাড়াও আরো কি কি বিষয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। দীপ্তিমান, এই যে প্রায় 50 জন সিনিয়র চিকিৎসক তারা ইস্তফা দিয়েছেন আরজিকর হাসপাতালে, এই বিষয়টাকে কিভাবে দেখছে সরকার? দেখো, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে, একটু পরেই আলোচনা মিটিং এ বসবেন। যেটা জানতে পারছি মিটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাদের মধ্যে আলোচনা হবে এবং আলোচনা হওয়ার পর এই পরিস্থিতিটাকে কি করে বেরিয়ে আসা যায় বা পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে কথা বলা হবে কিনা সবকিছু এই মিটিং এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং বৈঠক চলছে, এই বৈঠকটা শেষ হলেই তারপরে পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে সরকার সেটা জানা যাবে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ছিলেন আমাদের সঙ্গে। আরজি করে সিনিয়র ডাক্তারদের এবার ইস্তফা। একের পর এক সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, একেবারে সারি বেঁধে এসে তারা ইস্তফা দিয়ে যাচ্ছেন। আর এ নিয়ে উদ্বিগ্ন নবান্ন। ইতিমধ্যেই মুখ্য সচিব তিনি স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামলানো যায়, সিনিয়র ডাক্তারদের সঙ্গে কি কথা বলবেন মুখ্য সচিব, এই বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে। আরজি করে এবার সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা।